এখানে একটু দাঁড়াবো। সবাই সিরিয়াল হয়ে দাঁড়াবা। ডাইন দিক দিয়ে খালি আবার ওই রুটটাতে, যে রুট থেকে গেলাম বের হয়ে ওই রুটে আসবা। কি বলে নাই না তো আমার তো এই যে এই যে এই যে এইখানে হোয়াটসঅ্যাপ আছে এইখানে না। এই দেখ এইটাতে অ্যাড হয়। ঢাকা থেকে অনেকক্ষণ আগে সবাই সিরিয়াল মেনটেন করে আমরা বাইরে আর এই রাতে দেখার কিছু রয়েছে। ব্যাক করলাম আবারও অনেকক্ষণ পর। রাত ছিল, এখন সকাল হয়ে গেছে। আমরা সবাই এখানে দাঁড়ায় আছি। আমার ক্যামেরার লেন্সটা মনে হয় একটু পরিষ্কার করে নেই। আর একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেল রাত্রে আসার সময়। আমি একটা হালকা ছোট গর্ত পড়ি নেই, মানে ওদিক দিয়ে যাওয়ার পরে বাইকের রিং বাঁকা হয়ে গেল। আবুল খায়ের রিং তো, এত দামি একটা বাইকের রিং দিছে হলো টিনের, না হাস্যকর। আমরা এখন রেল লাইনে আটকায় গেলাম। কি মাল? আচ্ছা, হ্যাঁ আমরা এই যে রেলগুন্ডিতে আটকায় আছি। এই তো ট্রেন যাবে এখন। ফাইনালি আমরা বান্দরবনের রাস্তায় ঢুকে পড়ছি। এখন আপহিল ডাউনহিল চলতেই থাকবে। আর গাড়ির যে কন্ডিশন, সব কিছু শুকায় আছে। ওকে ওকে, এই টেসলা ঘোরার জন্য রেডি হচ্ছে। আপহিল স্টার্ট। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি। আর বাইকের দম আটকায় আসতেছে। FZX এর দম এত কম রে ভাই, এর সব কিছুই কম। আমরা চেকপোস্টে আমাদের আইডি কার্ডটা শো করলাম, তারপরে আমাদেরকে ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি বান্দরবন। এখান থেকে বান্দরবন আর 7 কিলোমিটার। ওখানে হয়তো বা আমাদের ব্রেকফাস্ট হবে, দেন তারপরে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমাদের ভাই ব্রাদাররা ভিডিও করতেছে। ফাইনালি আমরা আবার বান্দরবনে চলে আসছি। আমরা এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটাতে, হোটেল হিল ভিউ। এখানে ছিলাম আমরা যখন আমরা নীলগিরি থেকে এদিকে আসি, তখন এই হোটেলে ছিলাম। পরের দিন আমরা রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে যাই। আর আমার যে প্রবলেম এখানে সলভ করতে পারবো কিনা এখনো বুঝতেছি না, তবে একটু খুঁজতে হবে, দেখতে হবে যে কি হয়। আসি বান্দরবন শহরে তেল নিয়ে নিলাম। আর তেলের কোনো টেনশন নেই, মাইলেজ ঠিক আছে, মাইলেজ ভালো দিচ্ছে এখন পর্যন্ত।
ফাইনালি আমাদের এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এখানে এসে আপনাদের আর্মি চেকপোস্টে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা পূরণ করে যেতে হবে। আমাদের এই কাজটা হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। বিসমিল্লাহ। সোহান ভাই, ওহ যে কাদা, প্রচুর কাদা। আমি সারাদিন ভিডিও করতে পারিনি, সারা রাত ভিডিও করতে পারিনি এবং দিনেও ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। যে বৃষ্টিতে ভিজে ভিজে সবার অবস্থা একবারে খারাপ। আর এক সুন্দর পাহাড়, পাহাড় আমার সবসময় ভালো লাগে। আমরা বের হয়েছি মোটে 35 জন। সুন্দরভাবে একটা ট্যুর করতেছি আজকে আমরা। আর একদম ডাউন হিল, আপ হিল। ও আর পাহাড়ে অবশ্যই অবশ্যই রাইড সাবধানে করবেন, আর সেফটি, প্রপার সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন। হালকা একটু অফ রোড আছে এখানে, হালকা। আর আমি খুব সাবধানে রাইড করার চেষ্টা করতেছি, কারণ আমার বাইকের যে রিমটা আছে ওই রিমটা বাঁকা হয়ে গেছে। আমি চিন্তাও করতে পারিনি যে ইয়ামাহার মতন একটা ব্র্যান্ডের বাইক রিং এত সামান্য ধাক্কায় বাঁকা হতে পারে। আসলে এটা দুঃখজনক। আছি আমরা রুমা বাজারে। আর এখান থেকে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখান থেকে আপনাদেরকে গাইড নিতে হবে। আমাদের এই 33 জনের জন্য আমাদের গাইড দেওয়া হয়েছে 3টা। নিচু এবং এত উঁচু পাহাড় এখানে, বাবারে, সেটা বলার মতন না। হ্যাঁ, দেখছেন কত নিচু, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না, তবে অনেকটাই নিচু। বৃষ্টি চলে আসছে, মনে হয় না ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারবো, তারপরেও চেষ্টা করতেছি, কারণ বৃষ্টি আসলে ছবি টবি তোলা শেষ। এখন আমরা বগা লেগে যাচ্ছি। এই হলো সেই বগা লেক। ফাইনালি আমরা বগা লেগে ঢুকে পড়লাম। এই যে আমরা বগা লেগে ঢুকে পড়লাম, এই সেই বগা লেক। এখানে ক্যান্টিন, আর আমাদের রুম কোনটা সেটা এখনো জানা হয়নি, জানে নেব। এখানে কোথাও আমাদের রুম হবে আর কি। বৃষ্টিতে ক্যামেরা আবার অফ করতে হবে, এইখানে বাইকটা রাখি। এখন বাজে রাত কয়টা? এখন বাজে হলো 11:58। আমরা সবাই শুয়েছি, অনেক মজা টজা হইলো, অনেক আড্ডা হইলো। সবাই শুয়েছি এই রুমের ভিতরে, কোনো খাট নাই, এইভাবে শুয়েছি আমরা সবাই। আর এখানে 2-3 ঘন্টা জেনারেটর সাপোর্ট থাকে, তারপর আর কোনো বুদ্ধি নেই। আর নেট ব্যবস্থা খুবই দুর্বল। এটা আসলে আপনারা যারা নেট ইউজ করবেন না তাদের জন্য খুবই ভালো, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আজকের ভিডিও এখান থেকে, বাই বাই, টাটা। কালকে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আপনার সাথে।